না ভাই, আমি একটু লাইট মারলাম, দেখা যায় না। হ্যাঁ, আমি প্রশ্ন করি, তোমার বাড়ি কোথায়? অভিযোগে আমরা ডিএমএর লগে কথা হয়েছে, ডিএমএ যদি জানে এই বিষয়টা তাহলে কেমনে ধর্মনগর ডিঙ্গাইয়া আবার কদমতলা থানার আন্ডারে ঢুকে। কদমতলা থানা যদি পারে নাকা চেকিং এখানে কদমতলা থানার আন্ডারে নাকা চেকিং এখানেও লাগাও, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু ছোট গাড়িগুলো যাইতে অসুবিধা। আজকেও বাইক লইয়া একজন পড়ছে এখানে নতুন বাজার। আমি গাড়ি নিয়ে আমি গাড়ি আপনার কি নাম? আমার নাম পিনাক। পিনাক কি দেব? পিনাক দেব। ওই জায়গার মধ্যে একটা আগরতলা যাই যায়। আগরতলায় তো এইদিকে তো আগরতলা না, এদিকে তো চুরাইবাড়ি আসাম। তোমরা এদিকে কেমনে আইছো? আমি তো কইছি আমি সেই নামে তার লোক লাগাইছি। কার লগে? এই গাড়ি ড্রাইভার চিনো? তো তার পিছনে বেড়ে গাড়ি, আমি তা কতলা গাড়ি। আমার কথা শোনো, তুমি কই থেকে আইছো? আমি আইছি ইয়ত থেকে আগে। আমি সনিদায় দই আইছি। এখানে মালিক যাবে। আচ্ছা, মানে তুমি জানো এই রাস্তা অবরোধ হইছে? তারা অভিযোগ, দাঁড়াও একটু 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 আমি তারা অভিযোগ তুলতেছে তুমি হেজে পথ অবরোধের মধ্যে তুমি উঠিয়া কইছো এটা এমএলএর গাড়ি, ঠিক সত্য না? আমি কইছেন দাদা এমএলএর আনার দিছো। তারপরে টাইম লাগাইছে আমরা বিকাশনাথ মন্ডল সভাপতি রে ফোন লাগাইছে, তার ভাইয়ের বলে মামা মামা আমারে তো এখানে আটকাইছেন, আমারে মাইদুর করছেন, এইরকম কথা কইছে। হ্যাঁ, এইরকম কথা তোমার কোনো তাবানি হইছে না, গাড়ি তো তাবানি হইছে না, কোনো অসুবিধা হইছে না। তুমি যদি কইতা যে অবরোধ হইছে কিতা লাগি হইছে, আচ্ছা ঠিক আছে, আমি তুমি ওই এমএলএ আনা দিতে এমএলএর গাড়ি আছে না, আমরা বাগবাসা এমএলএর গাড়ি আছে না। আমি কিতা বাগবাসা এমএলএ ড্রাইভার না, তুমি ড্রাইভার হইতা পারো, তুমি ইয়া দেখাও। এই গাড়ি এমএলএ বয় কি বয় না বুঝিলি? এই গাড়ি এমএলএ গাড়ি আছে, আমরা জানি। আমি তোমার গাড়ি কইতো মানে আমি বলতাম না এমএলএ গাড়ি আমার একটু এমএলএর গাড়ি এমএলএ নাম্বার দাবি দাবি নিয়ে দুইটা কথা বলছি। কয়টন মাল আছে গাড়ি? কত টন আছে গাড়ি? মাল কয়টন মাল আছে গাড়ি? আমরা খাটা করছি। হ্যাঁ, তুমি তো ড্রাইভার, তুমি তো মনে হয় কয়টন আছে মাল? খাটা না হলে তুমি গাড়ি চালাও। কত টন আছে? হ্যাঁ, সত্যি কথা বল, সত্যি কথা বল। আমি গাড়ি কোনো সময় কিন্তু অক্ষণ কিন্তু গাড়ি নিয়ে কাটা করা হইব। আমি কোনো সময় গাড়ি খাটা করছি। তুমি 20-22 টন কইলা যে। তবে তুমি এই কথাটা মিথ্যা কথা কইছো যে এই রাস্তা দিয়ে তুমি সাবরুম যাইছো, সেই দিকে সাবরুম রাস্তা না, এটা হলো আসামের রাস্তা। না, আমি তো বামে দিকে গেলে রাস্তাই তো নাই, তুমি কোন দিকে যাইবা? তুমি বামে দিকে। কার ডাম্পার এটা ভাই? মালিক কে? হ্যাঁ, ড্রাইভারের নাম কি? তার আব্দুল মালিক। আব্দুল মালিক, ঠিক আছে। রাস্তা অবরোধ হয়েছে। আচ্ছা, তো তারা যে সময় গাড়িটা আটকাইছে তুমি পরিচয় দিছো এমএলএ নিয়ে আইতে যাইতেছো, এরকম কোন অভিযোগ একটা উঠছে? আমি কইছি এই কারণে আমি দিয়েছি কোন একজন রে, আমি আমি কইছি ওদি গিয়া আপনার গাড়ি ওদি বলতে পারছো কইছ না ওইছো না, আমি কইছি আমি এমএলএ গাড়ি চালা আমি ওই যাইমো দিকে এমএলএ আনতে যাইতাম, শুনে না কইলে শুনে আমি কইছি ওদি দিতাম, তে কইছো না এমএলএ হইতো না, ঠিক আছে। তারপরে আমি গাড়ি অফ কইছি, করি আমি কইছি তে একজনের গাড়ি থামাইছে, কোন থামাইছে গাড়ি। আচ্ছা আচ্ছা, তারপরে আমি উঠাইছি, কইছন আপনি কেরে ফোন করবা, ফোন করুন। আমি মোটর সাথে ফোন করছি, লাঞ্চ পেকার দিছি, কইছি মামা ওরকম আর একটাইছে, তারা থামা দিবে করছে, তারা একজন কইছে একজন লামালেই হইছে, সেলটা সিনা আমি মুখ দেখে কইতাম ও কথা কইছি, ও কথা কইছি, ঠিক আছে। এরপরে আমি করে গেছি, মামা কইছে যে ঠিক আছে আমি ফোন করলাম, প্রধান বা উপপ্রধান কে আছে জয় কই একে ফোন করব। আচ্ছা আচ্ছা, ও মানে আমি আনছি, তারা কই যাওয়ার লাগি, তারা কই যাইতো না, মানে এমএলএ আইলে যাই হইব, তাহলে আমি উপায় দিছি। আচ্ছা, এমনি তোমার নাম কি? তা আমার নাম আলবা গাড়ি স্টার্ট দিছো তুমি যাইতা গিয়া বাকি বাসা কই তোমার? ঠিক আছে, ধন্যবাদ দাদা। পাচ্ছি ধর্মনগর কদমতলা রাস্তা অবরোধ করেছেন, কিসের জন্য এই রাস্তা অবরোধ করেছি? আমাদের এই যে ডাম্পারগুলা কিন্তু এই দিকে কিন্তু আসার কোনো আইন নাই, এটার ওয়েট আছে নিচে হইলে পাত্তর লোড, গাড়িতে পাত্তর লোড আছে নিচে হইলে 150 থেকে 300 কুইন্টাল, আর না 150 থেকে 300 টন এটার মধ্যে আছে।
এই রাস্তার দিকে কিন্তু এই রাস্তার দিকে এই গাড়িগুলা কিন্তু আসার কোনো কোথাও নেই, কিন্তু তারা কিন্তু কোনো আইন নেই তাদের এই রাস্তার দিকে আসতে হবে। তারা কিন্তু এই রাস্তা দিকে তারা যাতায়াত করছে। আমাদের এই যে রাস্তাগুলো ছোট থেকে বড় হয়েছে, আমরা এই রাস্তাগুলো এই অবস্থায় আছিল না, কিন্তু এই রাস্তাগুলো অবস্থা দেখেন আপনারা, এই রাস্তাগুলোর কি অবস্থা করেছে এই ডাম্পারগুলা। আপনি প্রশাসনকে জানিয়েছিলেন? আপনারা আমরা জানিয়েছি না, প্রশাসন তো তারা তো প্রশাসনের কাজ প্রশাসন করছে, আমরা কাজ করছি। তারা তো কোনো এইদিকে এই রোডে আসার কোনো কথাও নেই তাদের, তারা কেন এই রোডে আসছে? মানে মূলত আপনারা রাস্তা যে ক্ষয়ক্ষতি হচ্ছে সের জন্য আপনারা আজকে রাস্তা অবরোধ করেছেন? আমরা বাড়ি করে থাকতে পারছি না দুলার জন্য, দুলা বাড়ি মানে দুলার রাস্তার যে এই অবস্থা, রাস্তাটা দেখিয়ে দিন আপনার, রাস্তাটার এই অবস্থা, পুরো রাস্তাটা একদম কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত রাস্তাটার অবস্থা নেই। আপনার পরিচয়? আমি হলাম পঙ্কজচন্দ্র নাথ, বাড়ি হচ্ছে ইচাই নতুন বাজার। এই জায়গাটা কোন জায়গা পড়ে? ইচাই নতুন বাজার। ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছি ধর্মনগর কদমতলা রোড, এখানে সাধারণ জনগণ, স্থানীয় জনগণ পথ অবরোধ করেছে। কিসের জন্য এই পথ অবরোধ? দেখেন, প্রথমত আমিও এখানে পরোক্ষভাবে আমিও স্থানীয় এই কারণে আমার গ্রাম লালচোড়া, কিন্তু প্রতিনিয়ত এই রাস্তা ধরেই আমার ধর্মনগর যেতে হচ্ছে। এবং আপনারা আরেকটা বিষয় আমি অবগত করি, আর ধর্মনগরের যে প্রধান যে 3-4টা সড়ক আছে এর মধ্যে এই কদমতলা রোড একটা এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সড়ক আসামের সঙ্গে সরাসরি সংযুক্ত ধর্মনগরের সাথে এই রাস্তা, কিন্তু অথচ বিগত প্রায় আমার জানা মতে বিগত 8 থেকে 9 মাস এই রাস্তার মানে অবস্থা খুবই খারাপ, বেহাল দশা। এই রাস্তায় 1 ইঞ্চি জায়গার পিচ নাই, এই রাস্তার অবস্থা এত খারাপ। এটার লাগি আমরা যারা এই রাস্তা মেরামতে মানে সামনে আগেই আন না, এর মধ্যে পিডাব্লিউডি প্রধান ভূমিকা পালন করে। আমি পিডাব্লিউডির দায়ী করি আর এই বিষয়ের লাগে, এটা প্রধান সড়ক শহরের। আচ্ছা, এইটাতে কিও আমরা তবুও আমরা মানিয়া নিয়ে আর আমরা যাই আর প্রতিনিয়ত। এখন দেখা যায় ডাম্পার গাড়িগুলা 12 চাক্কা 14 চাক্কা 16 চাক্কার যে ডাম্পারগুলা অনৈতিকভাবে, এটার কোনো আমরা এক বাইয়ে কইছে, স্থানীয় এক বাইয়ে কইছে যে দেখছে তারার কিন্তু এই রাস্তায় যাওয়ার কোনো কথা নাই, তারা অন্য রোড ধরতো, এই রাস্তার পারমিশনও নাই এই রাস্তা দিয়ে ডাম্পারগুলো চলতো। অথচ প্রতিনিয়ত 100 ডাম্পার এই রাস্তায় চলাফেরা করে 2 বার আটকানি হয়েছে। প্রশাসন আইয়া নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, সাময়িক সময়ের লাগি সাধারণ মানুষে সমঝোতা করিয়া সাধারণ মানুষের লগে যায়, পরবর্তীতে আবার ডাম্পারগুলো হয়। আমার বিশ্বাস যে এই ডাম্পারের পিছনে, এই ডাম্পারগুলো এই রাস্তা হওয়ার পিছনে প্রশাসন 100% দায়ী। প্রশাসন যদি সক্রিয় ভূমিকা পালন করতো এই রাস্তায় কোনোভাবেই ডাম্পার চলে না। প্রশাসনের উপরে আর কে আছে? ডাম্পারগুলো কোন সাহসে এই রাস্তায় চলে? এটা আমি প্রশাসনটা দায়ী করবো। এখন আপনারা কি চান? আমার এবং আমার স্থানীয়দের পক্ষ হইয়া আমি এই কথাই কইতাম চাই যে এই রাস্তা অবিলম্বে মেরামত করা হোক, এবং অনৈতিকভাবে যে গাড়িগুলার পারমিশন নাই এই গাড়িগুলা যাতে প্রশাসন অবিলম্বে বন্ধ করে, এই দাবি আমার। আপনার পরিচয়? আমার নাম আব্দুর রহিম, আমার বাড়ি লালচোড়া। মানে স্থায়ী বাসিন্দা আপনার না? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ।